একজন শিক্ষকের এই ক্যাপাসিটি লাগবে, উনি যেন শিক্ষার্থীর কপাল দেখে বুঝতে পারেন যে শিক্ষার্থীর হৃদয়ের মধ্যে কি কল্পনা জল্পনা চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে আমরা ভালো শিক্ষক হওয়ার জন্য কিছু বেসিক বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেখান থেকে একটি বিষয় আমরা আপনার সাথে আলোচনা করব, সেটা হলো আপনি যদি বর্তমান সময়ে একজন দক্ষ, ভালো এবং সচেতন শিক্ষক হতে চান, অর্থাৎ যে শিক্ষকের সুনাম সুখ্যাতি অভিভাবকদের মাঝে, শিক্ষার্থীদের মাঝে, প্রতিষ্ঠানের কাছে ছড়িয়ে পড়ে। আরবিতে একটা প্রবাদ রয়েছে, লোগাতুল আইনি হিয়া আবলাগুল লোগাত। চোখের ভাষা এটা সবচাইতে স্পষ্ট ভাষা। আমরা দেখা যায় কি, এখন আমরা আমাদের শিক্ষার্থীদেরকে পড়াই, কিন্তু আমরা এই চোখের ভাষা বুঝতে ব্যর্থ হই। উদাহরণস্বরূপ, আমি 30 জন শিক্ষার্থীকে পড়াচ্ছি, পাঁচজন শিক্ষার্থী পড়া পারছে না, তাদের চোখ দেখে আমি এটা বুঝতে ব্যর্থ হই। একজন শিক্ষার্থীর মন খারাপ, এটা তার চোখ দেখে আমি বুঝতে ব্যর্থ হই। একজন শিক্ষার্থী আজকে সকালে নাস্তা না করে ক্লাসে এসেছে, এটা তার চোখ দেখে বুঝতে আমি ব্যর্থ হই। একজন শিক্ষকের এই ক্যাপাসিটি লাগবে, উনি যেন শিক্ষার্থীর কপাল দেখে বুঝতে পারেন যে শিক্ষার্থীর হৃদয়ের মধ্যে কি কল্পনা জল্পনা চলছে। এটা কিন্তু বোঝা যায়। আপনি দেখবেন একজন বাসের কন্ট্রাক্টর যখন সে গাড়ি চালায়, তখন কিন্তু দূর থেকে যখন সে একজন মানুষকে দেখে আসতেছে, তখন সে বাসের চালককে দাঁড়িয়ে যেতে বলে। অর্থাৎ সে দূর থেকে একজন প্রতীকের হাঁটা দেখে বুঝতে পারে যে উনি হয়তো আমার বাসের যাত্রী হবেন। একজন রিক্সার ড্রাইভার দেখবেন দূর থেকে আপনাকে দেখেই বলে যে যাবেন কি না। অর্থাৎ রিক্সার ড্রাইভার সে তার যাত্রীর চোখের ভাষা বোঝার চেষ্টা করে। এজন্য আমরা সম্মানিত শিক্ষক মহোদয় যারা আছেন তাদেরকে বলবো, বর্তমান সময়ে একজন ভালো শিক্ষক হওয়ার জন্য, সকলের কাছে জনপ্রিয় হওয়ার জন্য আমাদের আকাবির শিক্ষকরা, আমাদের উস্তাদরা যেরকম আমাদের চোখের ভাষা বুঝতেন, এবং আরবিতে প্রবাদও রয়েছে, চোখের ভাষা এটা স্পষ্ট ভাষা। সুতরাং আমরা আমাদের শিক্ষার্থীদের চোখের ভাষা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ।